যমুনা নদীর উপরে অবস্থিত যমুনা সেতু। আজকে ঢাকা থেকে রওনা হয়েছি সিরাজগঞ্জ চায়নাবাদের উদ্দেশ্যে। আজকের আবহাওয়া এবং পরিবেশ অত্যন্ত সুন্দর। রোদোজ্জ্বল আবহাওয়া, তাই চারিদিকে ঝকঝকে পরিবেশ। চায়নাবাদে যেতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে সিরাজগঞ্জ বাজার স্টেশন। এখান থেকে সরাসরি রিক্সা বা সিএনজি যোগে যেতে পারবেন চায়নাবাদ। আমি চলে আসলাম নদীর পাড়ে শেখ রাসেল পার্ক। এই পার্কের প্রবেশ ফি মাত্র ৩০ টাকা। আপনি চাইলে এই পার্কটিও ঘুরে দেখতে পারেন। চলে এসেছি যমুনা নদীর পাড়ে। এখান থেকে ট্রলারে করে চলে যাব চায়নাবাদ। বাজার স্টেশন থেকে সরাসরি রিক্সা বা সিএনজি যোগে চায়নাবাদ যাওয়া যায়। অল্প একটু নদীপথ পাড়ি দেব, এ কারণে চলে আসলাম। আপনি চাইলে যমুনার এই পাড়ে ঘুরে ঘুরে দেখতে পারেন এর সৌন্দর্য। এই শেখ রাসেল পার্কের এখানেও আছে হাঁটার জন্য সুন্দর রাস্তা। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চায়নাবাদে কিভাবে আসবেন, ঢাকা থেকে থাকবেন কোথায়, কি খাবেন, সবকিছু। চলে এসেছি প্রাণের শহর সিরাজগঞ্জ। আর এই সিরাজগঞ্জের বুক চিরেই বয়ে চলেছে যমুনা নদী। এই যমুনা নদীতে বিকেলবেলা সূর্য ডোবার দৃশ্য এবং ট্রলার মাছ ধরা নৌকা চলা দেখতে আপনার অবশ্যই ভালো লাগবে। এখান থেকেই দেখা যাচ্ছে চায়নাবাদ কিছুটা অংশ। নদীর ওই পারে তাকাতেই চোখে পড়ল দ্বীপের মতো বিশাল এক চর। ওখানেও প্রচুর মানুষজনের বসবাস। দুই পাশে নদী আর মাঝখানে সবুজ ঘাসের গালিচায় বসে অপূর্ব প্রকৃতিকে উপভোগ করতে চাইলে সিরাজগঞ্জ উপজেলায় অবস্থিত চায়নাবাদ থেকে ঘুরে আসতে পারেন। সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কোলে এই বাঁধ নির্মাণ করে। চায়নাবাদের অন্য নাম ক্রসবার ৩। বাঁধের মূল গেট থেকে যমুনা নদীর ২ কিলোমিটার গভীর পর্যন্ত বাঁধের উপর দিয়ে চলে গেছে কালো পিচ ঢালা রাস্তা। আর এই রাস্তা ধরে বাঁধের শেষ প্রান্তে যাওয়া যায়। প্রতিদিন অনেক দর্শনার্থী চায়নাবাদ ঘুরতে আসেন। অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিতালিতে তৈরি চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, নৌকা ভ্রমণ এবং অল্প দূরত্বে থাকা ছোট্ট সিরাজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায়া দর্শনার্থীদের কাছে টেনে নেয়। আর সবচেয়ে ভালো লাগবে বর্ষাকালে গেলে। চারিদিকে সুশীতল বাতাস, যমুনা নদীর অপরূপ সৌন্দর্য এবং চায়নাবাদের এই সুন্দর দৃশ্য দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে অসংখ্য দর্শনার্থী। দুপুর থেকে বিকেল পর্যন্ত অনেক লোকজনকে দেখা যায় এই চায়নাবাদে। দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে তারা। আপনারা যারা চায়নাবাদে ঘুরতে আসবেন অবশ্যই বর্ষার সিজনে আসবেন। বর্ষার সিজনে আসলে এর সৌন্দর্য আরো অনেক গুণ বৃদ্ধি থাকে। এখন যদিও বর্ষার সিজন, পানি অনেকটাই কম। যমুনা নদীর পানি বর্ষার সময় এরকম ঘোলাটে থাকে এবং হালকা স্রোত বয়ে যাচ্ছে নদীতে। এই জায়গাটিতে ট্রলার ভাড়া অন্য জায়গায় চাইতে তুলনামূলকভাবে অনেকটাই কম। নদী পারাপারের জন্য এরকম ছোট ছোট বিভিন্ন ট্রলার পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে স্পিড বোট আছে, স্পিড বোটেও ঘুরতে পারবেন নদীতে। দেখতে দেখতে
প্রায় চলে আসলাম আমরা চায়নাবাদের কাছাকাছি। এখন ট্রলার থেকে নামবো এবং এই জায়গার সৌন্দর্যগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ট্রলার থেকে নামার পরে চোখে পড়লো নদীর ঘাটে বেরানো আছে ছোট ছোট কয়েকটি ইঞ্জিন চালিত ট্রলার। মানুষদেরকে ডাকতেছে নদী পারাপারের জন্য। নদীর গভীর তলদেশ থেকে ছোট ছোট ব্লক দিয়ে নদীর পার খুব ভালোভাবে বাঁধ দেওয়া হয়েছে। আর এই ব্লক দিয়েই তৈরি করা হয়েছে নদীর পাড়ে হাঁটার জন্য সুন্দর রাস্তা। এখানে আসার পরে চোখে পড়লো অনেক মানুষজন ঘুরতে আসছে এখানে। কেউ মোটর সাইকেলে করে, কেউ ব্যাটারি চালিত অটোরিকশা, কেউ বা গাড়ি নিয়ে ঘুরতে আসছে। তবে বেশিরভাগ লোকদেরকে পায়ে হেঁটেই নদীর সৌন্দর্য এবং এই প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ঘুরে দেখতে দেখা গেছে। এখানে পর্যটকদেরকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। ফুচকা, ঝালমুড়ি, চটপটি, বাদাম, চা বিস্কিট সহ নানা ধরনের দোকান আছে এখানে। পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের গাড়ি টহল দিতে দেখা গেছে এই রাস্তায়। এই বায়ুবিদ্যুৎ প্রকল্পের যে বড় বড় পাখাগুলি আমি সামনাসামনি বাস্তবে কখনো দেখিনি, আজকেই দেখার সৌভাগ্য হলো। এগুলো সিনেমাতে অনেক দেখা হয়েছে, কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি। মাটিতে সবুজ ঘাস, উপরে ছোট বড় গাছ মিলিয়ে এবং এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বায়ুবিদ্যুৎ প্রকল্পের পাখাগুলো এর সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলেছে। এখান থেকে হাঁটতে হাঁটতে আপনি নদীর পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক চায়নাবাদে কিভাবে যাবেন। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে অভি ক্লাসিক এবং এসআই কোম্পানির নন এসি বাস চলাচল করে। আর মিরপুর 2 নম্বর থেকে ঢাকা লাইন এবং এসআই কোম্পানির এসি বাস সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। এসি, নন এসি এসব বাসে ভাড়া লাগবে জনপ্রতি 500 থেকে 1300 টাকা। মহাখালী কিংবা মিরপুর 2 এর বাস ছাড়াও উত্তরবঙ্গগামী যে কোনো বাসে সিরাজগঞ্জ রোড বা কড্ডার মোড়ে নেমে চায়নাবাদে যেতে পারবেন। আর ঢাকা থেকে ট্রেনে ভ্রমণ করতে চাইলে ক্যাপ্টেন মনসুর আলী স্টেশন নামতে হবে। মনসুর আলী স্টেশন থেকে সিএনজি নিয়ে সিরাজগঞ্জ শহরস্থ বাজার স্টেশনে এসে রিক্সা ভাড়া করে চায়নাবাদে যেতে পারবেন। মনে রাখা জরুরি, সিরাজগঞ্জ শহর থেকে সন্ধ্যা 7টার পর আর কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে না। তবে কোড্ডার মোড় থেকে ঢাকাগামী অন্য অন্য বাসে ফিরতে পারবেন। কিন্তু এক্ষেত্রে অপ্রত্যাশিত যে কোনো ঝুঁকির কথা মাথায় রাখতে হবে। ঢাকা থেকে একদিনে ঘুরে আসা সম্ভব চায়নাবাদ থেকে, তবে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সকালে রওনা হতে হবে। কোথায় থাকবেন? রাজধানী ঢাকা থেকে চাইলে একদিনে চায়নাবাদ ঘুরে আসার সুযোগ রয়েছে। তবুও প্রয়োজনে রাত্রি যাপন করতে চাইলে সিরাজগঞ্জ শহরে অবস্থিত মোটামুটি মানের হোটেল আলিশান কিংবা হোটেল অনিক 800 থেকে 1500 টাকার মধ্যে রাতে থাকার রুম পেয়ে যাবেন। কোথায় খাবেন? সিরাজগঞ্জ শহরে বিভিন্ন মানের বেশ কিছু খাবারের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। আপনার চাহিদা পূরণের সামর্থ্য এমন যে কোনো রেস্টুরেন্ট থেকেই প্রয়োজনীয় খাবার খেয়ে নিতে পারবেন। জনপ্রিয় খাবার হোটেলের মধ্যে ফুড ভিলেজ, বসুন্ধরা রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া বগুড়ার দই প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। অবশ্যই খেয়ে দেখবেন এই বিখ্যাত দই। এখানে চারিদিকে দেখা মেলে সবুজ ঘাসের গালিচা, রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় গাছ।
নতুন করে লাগানো হয়েছে বিভিন্ন গাছের সারি। ডান দিকে নদী, বাঁ দিকে সবুজ ঘাসের গালিচা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আপনি চাইলে একটি দিন এখানে কাটাতে পারেন, আপনার অবশ্যই অনেক ভালো লাগবে। এই প্রাকৃতিক পরিবেশের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বায়ুবিদ্যুৎ প্রকল্পের বড় বড় পাখা। এই চারিদিকের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে। দেখুন এই জায়গাটিতে দুটি ঘোড়া, লাল ঘোড়া, টকটকে লাল, ঘাস খাচ্ছে। দূরেই কিছু গাভী দেখা যাচ্ছে, বেঁধে রাখছে, ঘাস খাইতেছে। চিরচেনা সেই গ্রাম বাংলার ঐতিহ্য মনে পড়ে গেল। এখানে একটি লোককে দেখা যাচ্ছে যমুনা নদীর মাছ নিয়ে বসে আছে বিক্রির উদ্দেশ্যে। এটি হলো 3 নম্বর গেট। এখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে। এখান থেকে আপনি একেবারে সরাসরি পুরো চায়নাবাদটি ঘুরে দেখতে পারবেন। এখন আমাদের ভিডিও মোটামুটি প্রায় শেষ পর্যায়ে।